শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে দিল্লির বিক্ষোভকারীরা। এর পাশাপাশি প্রশ্ন ফাঁসের কারণে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে 1 কোটি রুপি ক্ষতিপূরণেরও দাবি তাদের। দুপুরে সরকারের সাথে হওয়া বৈঠকে সব দাবি জানায় আন্দোলনকারীরা। এদিকে আন্দোলনের মুখে প্রশ্ন ফাঁসের ঘটনায় শাস্তির মাত্রা বাড়ানোর ঘোষণা দিয়েছে মোদি সরকার। শনিবার আবারও দুই পক্ষ বসবে আলোচনায়। পুলিশি কড়াকড়ি শর্তেও অব্যাহত আছে দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। নানা নাটকীয়তা আর অনিশ্চয়তার পর শুক্রবার দুপুরে আন্দোলনকারীদের সাথে বৈঠকে বসে মোদি সরকার। এই আলোচনায় প্রশ্ন ফাঁসকারীদের বিরুদ্ধে শাস্তির ব্যাপারে নতুন আইন বাস্তবায়নের আশ্বাস দেয় সরকার। প্রস্তাবিত নতুন সংশোধনীতে প্রশ্ন ফাঁসের সাজা 3 বছর থেকে বাড়িয়ে সর্বোচ্চ 10 বছর এবং জরিমানা 10 লাখ থেকে বাড়িয়ে 10 কোটি রুপি করা হবে বলে জানানো হয়। আমরা কেন্দ্রীয় মন্ত্রীদের কাছে আমাদের 3টি মূল দাবি স্পষ্টভাবে তুলে ধরেছি। প্রথমত, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। দ্বিতীয়ত, আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে 1 কোটি রুপি করে ক্ষতিপূরণ। এবং তৃতীয়ত, আন্দোলনকারীদের উপর করা সব ভুয়া মামলা প্রত্যাহার। সরকার আমাদের ক্ষতিপূরণ ও মামলা প্রত্যাহারের দাবি দুটি নীতিগতভাবে মেনে নিয়েছে। एजुकेशन सिस्टम के वजह से आत्महत्या करके मर गए। 2 ঘন্টা ধরে চলা আলোচনায় শিক্ষার্থীরা সরকারের কাছে 3 দফা দাবি সহ নানা সংস্কারের কথা তুলে ধরে। তবে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানানো হয়। এই অবস্থায় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আন্দোলনকারীদের শর্তগুলো নিয়ে আলোচনা চলছে। আগামীকাল পর্যন্ত সময়ও চেয়েছে মোদি প্রশাসন। শিক্ষার্থীরা আমাদের কাছে 3টি দাবি সহ 5টি সংস্কার কথা তুলে ধরেছে। এগুলো নিয়ে সরকারের সাথে আমরা আলোচনা করব। আর এই বিষয়ে সিদ্ধান্ত জানাতে আগামীকাল বিকেলে আমরা শিক্ষার্থীদের সাথে আবারও বসতে চলেছি। এর আগে শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেওয়ার শর্তে বৃহস্পতিবার মাঝরাতে 26 দিনের চলা অনশন ভাঙেন সোনাম ওয়াংচুক। বরখাস্ত করা হয় শিক্ষা সচিবকেও। রাতে আন্দোলনকারীদের উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাহমুদ সাকিব, যমুনা নিউজ।